আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। অনেকদিন হলো কোনো ওয়াজ মাহফিলে যাওয়া হয় না, তো আজকে আমি ফেসবুক চালাচ্ছিলাম, হঠাৎ করে একটি মাহফিলের পোস্টার আমার চোখে পড়লো। পোস্টারটা দেখে বুঝলাম যে জায়গাটা আমার কাছেই। আর সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে আর এই মাহফিলের প্রধান অতিথি হিসাবে আসছেন শায়েখে চরমনাই হুজুর। ভাবলাম যাওয়া উচিত, তাই রাতের খাওয়া দাওয়া শেষ করে এশার নামাজ পড়ে আমরা বের হয়ে গেলাম মাহফিলের উদ্দেশ্যে। যখন মাহফিলের কাছাকাছি পৌঁছালাম তখনই দেখতে পেলাম হাজার হাজার মানুষের ভিড়, মাঠ একেবারে কানায় কানায় পরিপূর্ণ, পুরো এলাকা যেন ইমানের আলোয় আলোকিত হয়ে গেছে। আর সেই মুহূর্তে শায়েখে চরমনাই হুজুর মঞ্চে উঠলেন। আমরা জায়গা না পেয়ে একেবারে স্টেজের এক কর্নারে দাঁড়িয়ে গেলাম, সেখান থেকে হুজুরের বয়ান শুনতে লাগলাম। সত্যি কথা বলতে পরিবেশটা ছিল একেবারে অন্যরকম। ব্যবসায়ীরা দোকান বন্ধ করে এসেছেন, সাধারণ মানুষ পরিবার নিয়ে হাজির হয়েছেন, সবাই যেন একসাথে সত্যের আহ্বানে কাতারবদ্ধ। হুজুর প্রথমেই কবরের ভয়াবহতা নিয়ে আলোচনা করলেন। যদি পাতেও সারা সফর টাকা দিতে পারবো না, ঘাট ঘাট কাটিয়া নামায়া দিবে, বিছানা বিছা খাদ্যের ব্যবস্থা কর, পানির ব্যবস্থা কর। এমন একদিন আসবে যেদিন তুমি খালি হাতে এই দুনিয়া থেকে বিদায় হবে। এমন একটা জায়গায় তোমাকে থাকতে হবে যেখানে তোমার কোনো সাথী থাকবে না। তো এই কথা শোনার সাথে সাথেই মানুষের চোখ দিয়ে অজরে পানি ঝরতে লাগলো। চারদিক থেকে শুরু হলো কান্নার শব্দ। পুরো মাহফিলের পরিবেশটা তখন বদলে গেল। মনে হচ্ছিল যেন সবাই কবরের ভিতরের দৃশ্য নিজ চোখে দেখতেছে। তারপরে হুজুর রাজনৈতিক বিষয় আলোচনা করলেন যে যদি চোর ডাকাত বদমাশ চাঁদাবাজদের আপনারা ভোট দেন তাহলে তারা ক্ষমতায় গিয়ে যত অপকর্ম করবে সেই অপকর্মের দায়ভার কিন্তু আপনাদেরকে নিতে হবে। ইসলামের পক্ষে লোক আছে, তাদেরকে আমরা ভোট দেব না ইনশাআল্লাহ। দুই হাত তো তারপর হুজুর ইসলামের পক্ষে ভোট চাইলেন, ইসলামের বিজয়ের জন্য দোয়া চাইলেন, তারপর আগামী নির্বাচনে হাত পাখার জন্য ভোট চাইলেন। তারপর শেষে হুজুর মোনাজাত করলেন। সেই সময় মনে হচ্ছিল পুরো মাঠ যেন কান্নার আওয়াজে প্রকম্পিত হচ্ছে। সব মিলিয়ে মনে হচ্ছিল আল্লাহর রহমত নেমে এসেছে। কেউ নামাজ কাজা করিয়া ফলাইছে, কেউ কর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে। আজকের মাহফিলের অভিজ্ঞতা আমার জীবনের এক অবিস্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। বিশেষ করে হুজুরের কবরের ভয়াবহতা নিয়ে বয়ান, সেটা আমার হৃদয় কাঁপিয়ে দিয়েছে। সত্যি দারুণ সময় কেটেছে। আশা করি এই মাহফিল থেকে পাওয়া শিক্ষা আমাদের সবার জীবনে পরিবর্তন আনবে। তো মাহফিল শেষ করে আমরা মাহফিল থেকে বেরিয়ে গেলাম। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। তো আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।